যাতে মৃত দাদু বা ঠাকুমা, বাবা, কাকা, জ্যাঠা এদের ভোটটা বাদ না যায়, তার জন্য রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন দুজন পুরো একদম সংঘাত লেগে গেছে। কি করে রাজ্য যাতে এই অবৈধকে বাদ করতে পারে, এবং রাজ্য চাইছে যাতে আমরা কেন্দ্রের কোনো কথা আমরা শুনবো না। এর আগেও দেখেছেন চিল্লিয়ে চিল্লিয়ে বলছে যে না, আমরা কোনো এনআরসি বা সিএ হতে দেব না। এখন এই যে স্যার যে প্রক্রিয়া আছে, এই স্যার প্রক্রিয়াও হতে দেবে না, কারণ ওই মৃত দাদু ঠাকুমা, বাপ, কাকা, জ্যাঠা এরা যে আছে এদের হয়ে ভোটটা করতে হবে। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है, हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। জানেন তো, বিগত পঞ্চায়েত ভোট যখন ছাপ্পা মারা হয়, এর আগে যখন লোকসভা বা বিধানসভার সময় যখন ছাপ্পা মারা হয়, কোনো বুথে যদি 1000 ভোট থাকে, ভোট পড়েছে 1010টা। যদি কোনো বুথে 1000 ভোট থাকে, সেখানে 1001টা ভোট পড়েছে। কোনো বুথে 1000 ভোট থাকলে 1000টাই পড়েছে, কোনোটা হয়তো 2, 4, 5টা পড়েছে। তবে কি সেখানে কি মৃত বা অবৈধ কি বলে কোনো কিছু নেই? এই জন্যই বলছি, এই নির্বাচন কমিশন আর মমতা ব্যানার্জি পুরো সংঘাত লেগে গেছে। এই সংঘাতের ভিতরে যখন থেকে এই স্যার প্রক্রিয়া পশ্চিমবঙ্গে চালু হয়েছে, অলরেডি 4 জনের সাসপেনশন অর্ডার হয়ে গেছে। এই 4 জনের ভিতরে কে কে দেখা যাচ্ছে? দেবোত্তম দত্ত চৌধুরী, WBCS 2012 ব্যাচ, 2012 ব্যাচ। এটা আবার দক্ষিণ 24 পরগনার 177 বারুইপুর পূর্ব SC ERO। আরেকজন আছে বিপ্লব সরকার, WBCS 2012 ব্যাচ, জেলা আধিকারিক, সংখ্যালঘু বিধায়ক, ময়নার SC ERO। এই দুইজন, একজন দক্ষিণ 24 পরগনার আর একজন মেদিনীপুরের, পূর্ব মেদিনীপুরের ময়নার, দুইজন ERO। এবং এর সাথে আরও দুইজন আছে AERO। এরা হচ্ছে দক্ষিণ 24 পরগনার তথাগত মণ্ডল, সহকারী প্রোগ্রাম অফিসার, জয়নগর ব্লক 137-এর AERO, এও আবার বারুইপুরে। এবং পূর্ব বর্ধমানের সুদীপ্ত দাস, পঞ্চায়েত অ্যাসিস্ট্যান্ট, তমলুক ব্লকের 206-এর ময়না SC-এর ERO। তাহলে দেখেন দুটো কম্বিনেশন আছে। একটা আছে দক্ষিণ 24 পরগনার ERO এবং AERO, মানে একজন ERO, তার সাথে একজন সাব থাকে, অ্যাসিস্ট্যান্ট সে। এবং পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের একজন ERO এবং সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্ট ERO। দুইজনেই নির্বাচন কমিশন ক্যান্সেল করে দিয়েছে। এর ডাটাবেস যে জোগাড় করে ডাটাবেসটা কমপ্লিট করেছে, সে আবার দেখেন ক্যাজুয়াল ডাটা এন্ট্রি সুজিত হালদারের বিরুদ্ধে এবার অ্যাকশন শুরু করে দিয়েছে। রাজ্য সরকার অবশ্য চাইছে যে নিজের যে ইলেকশন কমিশনের যে কাজ করে যারা ELO, তাদেরকে রাজ্য সরকার চাইছে যে তাদের পোশাকগুলোকে এই চাকরি দেওয়ার জন্য বা এই ইলেকশন কমিশনে কাজ করার জন্য। এই জন্য 9 জনকে নাম পাঠানো হয়েছিল, কিন্তু ইলেকশন কমিশনে এই 9 জনের নাম একদম সম্পূর্ণ ক্যান্সেল করে দিয়েছে। বলেছে যে যদি অন্য কেউ থাকে তাদের করে দিতে হবে। এই নিয়ে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের ভিতরে প্রচণ্ড একটা দ্বন্দ্ব শুরু হয়েছে। এই নির্বাচন কমিশনের প্রক্রিয়া কমপ্লিট করার জন্য 9 জনের দল করা হয়েছে, যে 9 জনের নাম পাঠানো হয়েছে। এই 9 জনের মধ্যে 3 জন অ্যাসিস্ট্যান্ট CEO, 3 জন জেনারেল CEO, 3 জন জয়েন্ট CEO, আর 3 জন আছে ডেপুটি CEO।
এই 9 জনের প্রতিনিধি দল মমতা ব্যানার্জি দিয়েছিলেন, কিন্তু তাদেরকে কোনো পাত্তাই দেয়নি নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন একথাও বলেছে, যদি নির্বাচন কমিশনের কথা যদি না মানা হয় তাহলে মুখ্য সচিব মনোজ পন্থেরও কিন্তু বিপদ ঘনিয়ে আসবে। অবশ্য মমতা ব্যানার্জি যে 14 তলায় বসে যেসব লোকেরাই, কেন্দ্রের লোক যদি সেখানে গিয়ে বসে, কেন্দ্রের চাকরি ছেড়ে দিলে মুখ্যমন্ত্রী নিজে সেই চাকরি দিয়ে দেয়। এর আগেও দেখেছেন কেন্দ্র সরকারের চাকরি ছেড়ে দিয়ে রাজ্য সরকারের চাকরি শুরু করে দিয়েছেন। যেহেতু মমতার দালালি চড়িচাটা করতে গিয়েছিল, সেখান থেকে ধরা পড়ার পরে কেন্দ্র সরকারকে ছাঁটাই করার পরে রাজ্য সরকারের হয়ে কাজ করবে। তো মনোজ পন্থ ঠিক একই পথ অবলম্বন করবে। তবে মনোজ পন্থের জন্য এটা সোজা নয়। মনোজ পন্থ যদি এ কথা না মানে বা যেসব নির্দেশিকাগুলি দেওয়া হয়েছে এসব নির্দেশিকাগুলি যদি না পালন করে, তাহলে নির্বাচন কমিশন এই মনোজ পন্থের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নিতে পারে। এই জন্য রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন কিন্তু তুঙ্গে। নির্বাচন কমিশন চাইছে যে যাতে অবৈধ নামগুলো, যেমন বিহারে 64-65 লাখ ভোটার বাতিল গেছে, তার মধ্যে 26 লাখ তো মৃত ভোটারই আছে। তারপরে অন্য যেগুলো আছে সেগুলো একদম বাছাই করার পরে 64-65 লাখ ভোটার তালিকা থেকে সংশোধন হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এই মৃত ভোটার, যে মৃত ঠাকুমা, দাদু, কাকা, বাবা, জ্যাঠা, এদেরকে দিয়ে ভোট করাতে হয়। এই জন্য রাজ্য সরকার চাইছে না যে এখানে এই SIR হোক। কী বলেন আপনারা? এই বিষয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।